চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মেঘরোদ্দুরের খেলা। মেঘ যেখানে এসে মিশে যায় ঘন সবুজ চা বাগানে, আর আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। সেরকম একটা হোমস্টেতে থাকতে গেলে দেখতে হবে আমাদের ভিডিও। আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। শিটং ভ্রমণের দ্বিতীয় দিন আমরা হোমস্টে থেকে চেক আউট করে চলে গিয়েছিলাম সাইট সিনের জন্য। আর সারা দিন ধরে সাইট সিন করে আমরা যখন আমাদের আজকের হোমস্টেতে পৌঁছেছিলাম তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আমাদের আজকের আস্তানা হলো আপার শিটংয়ের গুরুং হোমস্টে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের গুরুং হোমস্টেতে থাকার আজকের অভিজ্ঞতা। দেখো জাস্ট ভিউটা, পুরো এদিকে চা বাগান, নিচে পুরো চা বাগান। এই হোমস্টে দারুণ ফিলিং। জায়গাটা কোথায় সেটা তো তোমরা জেনেই গেছো, কিন্তু এই জায়গাটা এসে কিভাবে থাকতে হবে সেটা জানতে গেলে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও ফড়িংয়ের ডায়েরিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এই সময় স্কাইটা একটু ক্লিয়ার আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গুরুং হোমস্টে। এই যে এই হচ্ছে গুরুং হোমস্টে। আমরা এতটাই রাতে এসে পৌঁছালাম। কেন উঠেছো ওখানে এখন? আমরা এতটাই রাতে এসে পৌঁছলাম যে ভালো করে এখন দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো, কাল সকালে ভালো করে দেখাবো। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এটা আমাদের রুমের বাইরেটা, এই হচ্ছে রুমটা। এখন অ্যাকচুয়ালি সত্যি কোনো এনার্জি নেই আর। এই যে রুমটা, খাটটা ঠিক আছে দুজনের জন্য, একটা বাচ্চা নিয়ে তিনজনও এনাফ। দুদিকে দুটো সেম খাট আছে। দুদিকে দুটো সেম খাট আছে, একটা এরকম আয়না আছে, ড্রেসিং টেবিল, একটা টেবিল আছে। খুব একটা বেশি কিছু যে মানে ফার্নিশড তা নয়। এদিকে দেয়ালটা একটু ড্যাম্প আছে। ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আয়না আছে, বেসিন আছে, কমোড আছে, বালতি মগ আছে, ডাস্টবিন আছে, হ্যান্ড শাওয়ার, গিজার যেটা খুবই দরকার, আর জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গারও করা আছে। বেসিক যা যা প্রয়োজন সবই আছে। তো চলো এবার আমরা যাই। এই হচ্ছে ওভারঅল রুমটা। আর এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপ করা রয়েছে। তো যাই না এখন কি ভিউ হবে, যাই একবার উপরে। আমি উপরে গেছিলাম, আমি আস্তে আস্তে উঠছি। অন্ধকারে যদিও এখন কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবুও দেখার লোভ তো সামলানো যায় না। একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, সবার আগে মনে হয় ওটার মধ্যে উঠে পড়ি, আর উঠে পড়ে দেখি কি কি দেখা যাচ্ছে। তো চলো কাল সকালে তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে এই জায়গাটা। রাত্রেবেলা তো খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। প্রচণ্ড খিদে পেয়েছে, কতটা খিদে পেয়েছে বলতে পারবো না। এটা ওনাদের ডাইনিং, তো যাই আমরা আগে ডাইনিংয়ে।
ভাত, আলু পটলের তরকারি পেয়ে গেছি। ব্যাস ঠিক আছে। ডাল। अच्छा वो बोला था ऊपर चला जाएगा আজ দিওয়ালি, আমরা যেখানেই থাকি একটু চারিদিকটা আলো দিয়ে ভরিয়ে তুলতে ভালোবাসি। হোমস্টেতেও তাই আলো জ্বালানো হচ্ছে, মোমবাতি জ্বালানো হচ্ছে, বেশ ভালো লাগছে। ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, দুটো চা। তুমিও জয়েন করো, তুমিও গান গাও ওরকম। লেট লাঞ্চ করেছিলাম বলে আমরা আর খাবার অত আগে খেতে পারিনি, সেই জন্য আমাদের রুমেই দিয়ে গেছে খাবার দাবার। আজকে আমরা ভাত নিয়েছি, রুটি নিয়েছি, ডাল, চিকেন যেটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা আছে, আর এখানে একটা কিছু আলু বা স্কোয়াশ কিছুর একটা। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন রয়েছি শিটংয়ের গুরুং হোমস্টেতে। কাল আমরা যখন গুরুংয়ে ঢুকেছি তখন সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য কিছুই দেখাতে পারিনি। তো এই দেখো একটা গুরুং হোমস্টেটা কিরম জায়গায়। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের সামনেটা হচ্ছে এরকম। দারুণ, এক কথায় দারুণ। এই ওয়াচ টাওয়ারটা থেকে হোমস্টেটা দেখতে ঠিক এরকম লাগে। এই হলো হোমস্টে। পেছনে পাহাড়ের আরেকটু ওপরে ওঠার জন্য এদিক দিয়ে একটা রাস্তা আছে, এবার গিয়ে দেখি। আকাশ পরিষ্কার থাকলে এদিকটা পুরো শিলিগুড়ি দেখা যায় এখান থেকে, শিলিগুড়ি শহরটা দূরে। এদিকটা জঙ্গল, আর এখানে একটা বসার জায়গা করা রয়েছে। এই জায়গাটা আমাদের হোমস্টে জাস্ট পেছনে।
কাঞ্চনজঙ্ঘা দেখার মতো ক্লিয়ার হয়নি আকাশ এখনো। হোমস্টে এক্সটেন্ড করা হচ্ছে, আরো নতুন নতুন রুম হচ্ছে। আকাশ আজকে মোটামুটি ক্লিয়ারই আছে। নেমে যাই এখান থেকে এখন, কারণ খুব একটা সেরকম কিছু এখানে দেখা যাচ্ছে না এখন, কোনো ভিউ দূরে। রাতের বেলা এলে এখানটা থেকে শিলিগুড়ি শহরের আলোগুলো দেখা যায়। জায়গাটা দারুণ লাগছে বলো, চা বাগানটা। এই দিকটাও চা বাগান। কালকে আমরা এখানটা দিয়ে হেঁটে এলাম রাতের বেলা। কি দারুণ ভিউটা দেখো, উপরেও চা বাগান, নিচেও চা বাগান। হোমস্টেতে পৌঁছতে গেলে গাড়ি থেকে একটু আগে নেমে যেতে হয়, আর এই চা বাগানের রাস্তাটার মধ্যে দিয়ে হোমস্টেতে আসতে হয়। রাস্তাটা অসাধারণ। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে এই জায়গাটার, কিন্তু চোখ দিয়ে দেখে দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না, দারুণ জায়গা লাগছে। ওই যে হোমস্টে। এই চা বাগানের পাশে এই যে ঘরটা দেখা যাচ্ছে, বাড়িটা, এটা খুব সম্ভবত ওদের কারখানা, চায়ের কারখানা। এখানে হয়তো চা পাতা তৈরির কাজ হয়, কারণ কালকেও আমরা কিছু আওয়াজ পাচ্ছিলাম এখান থেকে, মেশিন চলে। যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা বা এই জায়গাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। আর আমার সাবস্ক্রাইবারদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ফড়িংয়ের ডায়েরিকে, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি, কারণ তোমাদের সাবস্ক্রিপশন বা তোমাদের পাশে থাকাটা আমাদের মোটিভেশন আরও এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কাল আমরা এই জায়গাটায় গাড়ি রেখেছিলাম, ওই যে আমাদের গাড়ি, এইখানে গাড়ি রেখে আমরা বাকি রাস্তাটা হেঁটে গেছিলাম চা বাগানের মধ্যে দিয়ে। চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি যায় না, তাই এখানটায় গাড়ি রেখেই গুরুং হোমস্টেতে পৌঁছতে হয়। চারিদিকের পরিবেশটা দেখো, শুধুমাত্র পোকার ডাকটা ছাড়া আর কোনো আওয়াজ নেই, আর শুধুই আমাদের কথা বলার আওয়াজ, আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি তার আওয়াজ। কেউ যদি মনে করো ঘুরতে এসে কোনো সাইট সিন করবো না, কোথাও যাব না, শুধু 2 দিন একটা খুব সুন্দর জায়গায় থাকবো আর টাইম স্পেন্ড করব, কি অফিসের কাজ করব, এমনও যদি মনে করে কেউ আসো, তাহলে এই জায়গাটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। পজিশন ওয়াইজ তো জায়গাটা খুবই ভালো, খাওয়া দাওয়াও ভালো। মর্নিং টি, চাটা খাই। চাটা খুব ভালো, বাগানের চা, যে চা বাগানে আমরা রয়েছি সেই চা বাগানের ওদের নিজস্ব চা।
কিন্তু বাইরে তো পুরো মেঘ হয়ে গেল। শিটং এখন মেঘালয়ে পরিণত হয়ে গেছে, চারিদিকে মেঘ। রিশান, তুমি মেঘেদের মধ্যে দাঁড়িয়ে আছো? মেঘেদের মধ্যে দাঁড়িয়ে আছো? আবার একটু মেঘ হয়ে গেল। ওই যে নিচে চা বাগানে গিয়ে দাঁড়িয়েছে ওরা, আমিও যাবো একটু। দারুণ লাগছে জায়গাটা। এই মেঘ হয়ে যাওয়ার পরে জায়গাটা জাস্ট দেখো, মানে অসাম লাগছে, কোনো কথা হবে না। যাই একটুখানি নিচে। চায়ের বাগানে রোদ্দুরটা পড়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। নেমে এলাম নিচে অনেকটা, সবই দেখা হলো, খালি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। আকাশটা আস্তে আস্তে ব্লু কালার হচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। ওই হচ্ছে আমাদের হোমস্টে, আর ওই পাশে হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখো দারুণ, হোমস্টের পজিশনটা দারুণ, পুরো চা বাগানের মধ্যে, আর আমার চা বাগান ভীষণ প্রিয়। তো চলো যাই। আমরা ব্রেকফাস্টের জন্য ওনাদের ডাইনিং হলে চলে এলাম। ব্রেকফাস্ট করে আমরা এনজেপির উদ্দেশ্যে বেরিয়ে যাব। হাত রুটি, একটা আলুর তরকারি, এখানে ম্যাগি নিয়ে নিয়েছি আমি, ডিমের অমলেট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। রোদ উঠেছে, দারুণ লাগছে আজকে, ওয়েদার অনেক ভালো, খালি যা কাঞ্চনজঙ্ঘাটাই দেখতে পেলাম না, সেই দুঃখটা রয়ে গেল মনে, কিন্তু আর কি করা যাবে, দেখতে পেলাম না। এই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখবো বলে হয়তো আবার আসবো। দারুণ লেগেছে আসতে। কাল একজনের সাথে কথা হচ্ছিল, উনি 2 মাস আগে এসেও এখানে ছিলেন, মানে এতটাই ভালো লেগেছে জায়গাটা, এতটাই পিসফুল, এত সুন্দর, পুরো একদম চা বাগানের মধ্যে, দারুণ লেগেছে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দূরে, ওই যে দাদা দাঁড়িয়ে আছে রেডি হয়ে, প্রশান্ত ভাই। আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র গুরুং হোমস্টে এবং গুরুং হোমস্টেতে থাকার অভিজ্ঞতা নিয়ে বানানো। এরপরে আমাদের শিটং পার্ট 2 এর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের কোঅপারেশন আমার নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন হিসেবে কাজ করে। তো থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থেকো। এরপরে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।